হযরতে সুমাইয়াকে মারতে মারতে জমিনে ফেলে দিয়েছে, তারপরও হযরতে সুমাইয়া ঈমান ছাড়ে না। উলঙ্গ শরীরের মধ্যে কোনো জামা কাপড় নাই, শক্ত লোহার একটা বর্ষা হাতে নিয়া আবু জেহেল বলতে, সুমাইয়া রে, এখনো তোমার ভিতরে প্রাণ আছে, ঈমান যদি ছেড়ে দিতে পারো তোমাকে মুক্ত করা হবে, ছেড়ে দেওয়া হবে। হযরতে সুমাইয়া জীবনের শেষ প্রান্তে নিজের ছেলে হযরতে আম্মারের দিকে তাকালেন। আম্মারের দিকে তাকায়া বলতেছে, আম্মার, আমি আর মনে হয় দুনিয়াতে বেশিক্ষণ বাঁচব না। আমি আমার এই চামড়ার নাকে জান্নাতের সুঘ্রাণ পাইতেছি। আমি আর বেশিক্ষণ বাঁচব না, আমার এই চামড়ার নাকে জান্নাতের সুসংবাদ পাইতেছি। সুবহানাল্লাহ, জান্নাতের ঘ্রাণ পাইতেছি। সুতরাং আমার কলিজা টুকরা সন্তান, আমি তোমার মা সুমাইয়া যদি শহীদ হয়ে যাই, আমি যদি শহীদ হয়ে যাই, তোমাকে আমি বলে যাই, ঈমান তুমি ছাড়বে না, প্রয়োজনে জীবন কোরবান করে দিবে, কিন্তু ঈমান ছাড়বে না। আবু জেহেল যখন তাকায়া দেখলো নিজের কলিজা টুকরা সন্তানকে এইভাবে নসিহত করতেছে, সাথে সাথে আবু জেহেল নিজের হাতের শক্ত একটা বর্ষা দিয়া, লোহার একটা অস্ত্র দিয়া হযরতে সুমাইয়ার লজ্জাস্থানে জোরে জোরে কয়েকটা আঘাত করেছে। আর ওই আঘাতের কারণে হযরতে সুমাইয়া ইসলামের ইতিহাসে সর্বপ্রথম শাহাদাতের তালিকায় নাম তালিকায় আনিলেন। সুবহানাল্লাহ। এই জন্য রব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ থুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা। আল্লাহ পাক কোরআনে সূরা হামিম সিজদা 30 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ কত সুন্দর কথা, কত মজবুত কথা বললেন। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, আল্লাহ বলেন নিশ্চয় যারা বলছে আমাদের রব একমাত্র আল্লাহ, এই কথা বলার পরে সুম্মাস্তাকামু, শুধু রব বললেই হবে না, শুধু আল্লাহর উপর ঈমান আনলেই হবে না, রাসূলের উপর ঈমান আনলেই হবে না। আল্লাহ বলেন সুম্মাস্তাকামু, ঈমান আনার পরে ঈমানের উপর অটল থাকা লাগবে, ঠিক কিনা? তো আজকের এই জুমায় আমরা আলোচনা করব কোরআনে হাকিমের অন্যতম একটি সূরা, সূরা আল কাফিরুন। আমরা সবাই জানি কোরআনে হাকিমের মধ্যে সর্বমোট 114টি সূরা আছে। কতটি আছে? 114টি সূরা আছে। এর মধ্যে 109 নম্বর সূরা হলো সূরা আল কাফিরুন। এটা কোরআনে হাকিমের অন্যতম একটি ছোট সূরাসমূহের মধ্যে একটি সূরা। কিন্তু এই সূরা আমরা প্রতিনিয়ত নামাজে পড়ি। সংক্ষিপ্ত নামাজ যদি হয়, সময় কম যদি হয়, বিশেষ করে মাগরিবের নামাজে আমাদের কাজের ঝামেলা থাকে বেশি, সময় কম, ঠিক না? বিশেষ করে এই মাগরিবের নামাজে বা সুন্নত নামাজে আমরা সূরা আল কাফিরুন, এই যে কয়েকটা সূরা আছে, এইগুলাকেই আমরা কাজে লাগাই। কিন্তু এই সূরার মাহাত্ম্য, এই সূরার গুরুত্ব, এই সূরা আল্লাহ কেন নাজিল করেছেন তা আমরা কেউ বুঝি না। বুঝলেও আমরা আমল করি না, বুঝলেও আমরা কি করি না? আমল করি না। এই সূরা আল্লাহ তাআলা কেন নাজিল করেছেন, কোন কারণে, কোন প্রেক্ষাপটকে সামনে নিয়ে আল্লাহ তাআলা এই সূরা আল কাফিরুন নাজিল করেছেন, এটা আমরা কেউ জানি, কিন্তু বাস্তবে আমরা আমল করতে পারি না। এই সূরাটি মূলত আল্লাহ রাব্বুল আলামিন যে কারণে নাজিল করেছেন, এই কারণটা যদি আজ মুসলমান জানতো, তাহলে কোনো মুসলমান ঈমান থাকা অবস্থায় হিন্দু ধর্মের দুর্গা পূজায় অংশগ্রহণ করত না। ঈমান থাকা অবস্থায় কোনো নেতা, কোনো ক্রেতা হিন্দু ধর্মের দুর্গা পূজার শুভেচ্ছা জানাতো না। এই সূরার মাহাত্ম্য যদি আমাদের জানা থাকতো, তাহলে বাইতুল্লাহ তাওয়াফ করে এসে বাংলাদেশে দুর্গা পূজার শুভেচ্ছা জানাইতো না। কেউ 2-4টা ভোটের জন্য দুর্গা পূজার শুভেচ্ছা জানায়, ঠিক নেই? কেউ তার শুভেচ্ছা জানিয়ে মুনাফিকদের তালিকায় তার নাম লিখায়।
এই সামান্য 2-4টা ভোট আর দুনিয়ার দান্দার জন্যে অনেকেই তার মূল্যবান ইমানকে নষ্ট করে ফেলতেছে। কথা কি বাস্তব বললাম না অবাস্তব? এখানে মুরব্বী যে কয়জন আছেন আপনারা কয়েন, আপনারা যখন ছোটবেলায় যখন ছিলেন, বর্তমান সময়ে মুসলমানরা যেইভাবে গণহারে দুর্গাপূজায় অংশগ্রহণ করে, এইভাবে 20-50 বছর আগে কি এই নিয়মটা ছিল? এই নিয়ম ছিল? এই নিয়ম ছিল না। এটা আমরা হিন্দু ভাইদের কোনো দোষ নাই, এটা আমরা মুসলমানরাই আবিষ্কার করেছি। অথচ যেই হাজী সাহেব দুর্গাপূজার শুভেচ্ছা জানায়, অথচ যেই নামাজি সাহেব দুর্গাপূজার শুভেচ্ছা জানায়, যেই ইমানদার ব্যক্তি দুর্গাপূজার শুভেচ্ছা জানায়, সে আসলে জানে না তার ইমানের দাম কত বেশি। সুবহানাল্লাহ। তামাম দুনিয়া আরো ব্যাখ্যা করে যদি বোঝাই, আসমান কয়টা? 7টা। মাশাআল্লাহ। আসমান, জমিন 7টা। 7 আসমান, 7 জমিন, চন্দ্র, সূর্য, লৌহ কলম, পাহাড় পর্বত, নদী নালা, খাল বিল যা আছে, শুধুমাত্র আল্লাহ তাআলা ব্যতীত দুনিয়াতে যা কিছু আল্লাহ সৃষ্টি করেছেন, সব কিছু যদি এক পাল্লায় রাখা হয়, আর সাধারণ একজন ইমানদারের ইমানকে যদি অপর পাল্লায় রাখা হয়, আল্লাহর কসম এই সব কিছুর চাইতে সাধারণ একজন মুমিনের ইমানের পাল্লাটাই ভারী হয়ে যাবে। এ তো দামি ইমান। দুনিয়ার সব সারা যায়, কিন্তু সারা যায় না ইমান। দুনিয়ার সব বলা যায়, রবকে বলা যায় না। দুনিয়ার সব সারা যায়, মানুষ তার ইমান সারতে পারে। কারণ এই ইমানের কারণেই তো রব্বুল আলামিন আপনাকে 10টা দুনিয়ার সমান জান্নাত দিবে। এই ইমান রক্ষার জন্যই হযরতে সুমাইয়া ইসলামের তালিকায়, ইসলামের ইতিহাসে হযরতে সুমাইয়া ইমান রক্ষার জন্যে সর্বপ্রথম মহিলা হয়েও শাহাদত বরণ করেছেন। কিন্তু ইমান সারে নাই, ইমান সারে নাই। তো আল্লাহ তাআলা সূরা আল কাফিরুন কেন নাজিল করেছেন, সংক্ষেপ কথা বলবো। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত। কথাগুলো খুব ভালো করে শুনবেন এবং আমল করার নিয়তে শুনবেন। শুধু ফর্মালিটি বজায় করার জন্য মসজিদে আসলাম, ইমামের পিছনে নামাজ পড়ে বাসায় চলে গেলাম, এটার নাম নামাজ না। ইব্রাহিম আলাইহিস সালামকে রব্বুল ইজ্জত ওয়াল জালাল আদেশ করলেন যে তুমি তোমার ছেলেকে আমার রাস্তায় কুরবানি করো। আল্লাহর কি উদ্দেশ্য ছিল ছেলেকে কুরবানি করা? না, এটা তো আল্লাহর উদ্দেশ্য ছিল না। আল্লাহর উদ্দেশ্য কি ছিল? আল্লাহ বলেন ওয়ালাকি ইয়ানালুহুত তাকওয়া। ইব্রাহিমের দিলের ভিতরে, ইব্রাহিমের কলবের ভিতরে, তার আত্মার ভিতরে আমি রবের মহব্বত আছে কিনা এটা প্রমাণ করা। ছেলে কোরবানি করা, ইব্রাহিম ছেলেকে কোরবানি করে দেখ, এটা আল্লাহ পাকের উদ্দেশ্য না। তার কলিজার ভিতরে আল্লাহ পাকের মহব্বত আছে কিনা এই বিষয়টা পরীক্ষা করা হইল আল্লাহ পাকের মূল উদ্দেশ্য। তো ঈমান আনলাম, মুসলমানের তালিকায় নাম লিখালাম, আর গণহারে দুর্গাপূজার শুভেচ্ছা দিলাম, নিচে নাম লেখা থাকে হাজি অমুক সাহেব। হাজি সাহেব, এই জন্য আপনি হজ করছেন? একটা হজের দাম কত? বাইতুল্লাহ একবার তাওয়াফ করার দাম কত আপনি কি জানেন? ইমানের দাম কত বেশি? এগুলো হাজি সাহেব, গাজী সাহেব জানলে দুর্গাপূজার শুভেচ্ছা তো দূরের কথা, দ্বারে কাছে যাইতো না। কারণ ওই দিন যেদিন দুর্গাপূজা হয়, ওই শিরকি কর্মকাণ্ড হয়, রব্বুল আলামিনের পক্ষ হতে আসমান থেকে বৃষ্টির মতো গজব আর আযাব দুনিয়াতে নাজিল হয়। এই গজব আর আযাবে মুসলমান গণহারে যাচ্ছে, শুভেচ্ছা জানাচ্ছে। এই জন্য সূরা আল কাফিরুন আল্লাহ নাজিল করেছেন। কাফিরুন সূরাটা ছোট না বড়? মাত্র 6 আয়াত।
কিন্তু বিশাল লম্বা একটা সূরা আল্লাহ নাজিল করেছেন, সূরা আল মুনাফিকুন। কি সূরা? সূরা মুনাফিকুন নামে অনেক লম্বা সূরা আল্লাহ নাজিল করেছেন। আল্লাহ তো ভালো করে জানে অনেক মুসলমান দুনিয়াতে যাবে, জিজ্ঞেস করলে বলবে আমি ইমানদার, আর কাফিরদের কাছে গেলে বলবে আরে মনে কিছু নিও না, আমি তো মুসলমান, নামে মুসলমান, কাজে কর্মে তোমাদের সাথে আছি, কাজে কর্মে আমি তোমাদের সাথেই আছি। তো হযরতে রাসূলের সাহাবী হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, এক সময় ওয়ালিদ ইবনে মুগীরা, আস ইবনে ওয়াইল এবং উমাইয়া বিন খলফ সহ মক্কার বড় বড় কাফেররা মিলিত হয়ে আল্লাহর নবীর খেদমতে গেছেন। কথা কি বুঝতেছেন? ওয়ালিদ ইবনে মুগীরা, আস ইবনে ওয়াইল, কাব ইবনে আশরাফ এবং ইসলামের দুশমন উমাইয়া বিন খলফ, এই বড় বড় কয়েকজন লিডার পারসন কাফেররা মিলিত হয়ে কার কাছে গেছে? রাসূলের কাছে গিয়া বলতেছে, পরামর্শ দিতেছে, মুহাম্মদ তুমি তো তোমার ধর্মের দাওয়াত দেও, তুমি তোমার রবের দাওয়াত দেও, তুমি তোমার রবের উপাসনা করো, ইবাদত বন্দেগী করো, আর আমরা আমাদের মূর্তির ইবাদত বন্দেগী করি, আমরা আমাদের উপাস্যদের উপাসনা করি। একটা কাজ করা যায়নি? আমরা একটা শান্তি চুক্তি করি। কি চুক্তি? শান্তি চুক্তি করি। আমরা একটা শান্তি চুক্তি করি না? বলে শান্তি চুক্তিটা কি? 1 বছর আমরা তোমার মাবুদের ইবাদত বন্দেগী করব, আর পরের বছর তুমি আমাদের মাবুদের উপাসনা করবে। এই কথা বলে বলতেছে আমরা শান্তি চুক্তি করি। কি বলি? শান্তি চুক্তি করি। এটার নাম কি শান্তি চুক্তি? আগুন আর পানি কি দুইটা কি এক জায়গায় জমা করতে পারবে? জমা করা যাবে না। ইমানের অর্থ হলো আপনি হলেন জান্নাতি, আর শিরিক করা, মূর্তি পূজা করা, এইগুলোর অর্থ হলো কি? আপনি জাহান্নামী। এটা কোরআনে আল্লাহ ডাইরেক্ট বলেছেন, মন করা তো কিছু বলার অধিকার কোনো মানুষের নাই। আল্লাহর নবীর সাহাবী হযরতে ইবনে আব্বাস বর্ণনা করেন, ওয়ালিদ ইবনে মুগীরা, আস ইবনে ওয়াইল, উমাইয়া বিন খলফ ইসলামের বড় বড় কয়েকজন দুশমন, সেই সময়ের বড় বড় লিডার ছিলেন, বড় লিডার। আল্লাহর নবীর দরবারে যায় বলতেছে, ও মুহাম্মদ আমরা একটা শান্তি চুক্তি করি। আল্লাহর নবী বললেন, কি শান্তি চুক্তি করবা বলো? বলতেছে, ও আব্দুল্লাহর বেটা মুহাম্মদ, শান্তি চুক্তিটা হলো 1 বছর তুমি আমাদের মাবুদের উপাসনা করবে, আর পরের বছর আমরা তোমার মাবুদের উপাসনা করব। এটাই হইল শান্তি চুক্তি। আল্লাহর হাবিবকে এই কথা বলার পরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আল কাফিরুন নাজিল করে জানিয়ে দিলেন, কুল ইয়া আইয়ুহাল কাফিরুন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, নবী আমার, যেই কাফেররা শান্তি চুক্তির নামে ও শান্তি চুক্তি নিয়ে আপনার সামনে হাজির হয়েছে, এটা শান্তি চুক্তি না। কারণ কোন ইমানদার মুসলমান তার ইমান থাকা অবস্থায় দুর্গা পূজায় শরীক হতে পারে? আল্লাহ বলেন, কোন ইমানদার, কোন মুমিন মুসলমান ইমান থাকা অবস্থায় দুর্গা পূজার শুভেচ্ছা জানাবে দূরের কথা, দুর্গা পূজার দ্বারে কাছেও যাইতে পারে না। আল্লাহ বলেন, নবী আমার, কুল ইয়া আইয়ুহাল কাফিরুন, যে কাফেরের বাচ্চারা আপনার কাছে শান্তি চুক্তি নিয়ে আসছে, ওই কাফেরদেরকে আপনি বলে দিন, হে কাফেরগণ, লা আ'বুদু মা তা'বুদুন। আল্লাহ বলেন, তুমি জানায়া দাও, তোমরা যেই মাবুদের উপাসনা করো, অর্থাৎ তোমরা যে দেব দেবতার উপাসনা করো, আমি রাসূল তোমাদের দেব দেবতার উপাসনা করি না। আমি তোমাদের দেব দেবতার উপাসনা করি না। কে বলছেন? কে জানিয়ে দিছেন? আল্লাহ পাক জানিয়ে দিলেন। বন্ধু, আপনি পরিষ্কার করে জানিয়ে দিন, কোনো দামাচাপা নাই। মুখে একটা বুকে একটা, এটার নাম ঈমান না। আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা
ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান। মুসলমান দাবি করবা, মসজিদে আসলে সামনের কাতারে নামাজ পড়বা, আরবার দুর্গা পূজার সময় আসলে দুর্গা পূজায় যাইবা, এটার নাম ইমানদার না, এটার নাম মুমিন না, এটার নাম হলো পরিষ্কারভাবে মুনাফিকি। জুড়ে কোন ঠিক কিনা? এটার নাম মুমিন না, মুসলমান না, এটার নাম ইমানদারি না, এটার নাম পরিষ্কার মুনাফিকি। বলেছেন কে? আল্লাহ পাক বলেছে। মসজিদে এসে রবকে খুশি করবা, মসজিদে এসে তুমি তোমার রবকে খুশি করবা, আবার দুর্গা পূজায় যাইয়া ওই দুর্গা পূজাকে খুশি করবা, এটার নাম ইমানদারি হতে পারে না, এটার নাম পরিষ্কারভাবে হইল মুনাফিকি। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, নবী আমার, আপনি মক্কার কাফির তথা সমগ্র দুনিয়াবাসী কাফেরদেরকে আপনি জানায়া দিন, লা আ'বুদু মা তা'বুদুন, তোমরা যার উপাসনা করো, তোমরা যেই মাবুদের উপাসনা করো, আমি রাসূল তোমাদের সেই মাবুদের উপাসনা করি না। ওয়ালা আনতুম আবিদুনা মা আ'বুদ, আল্লাহ তাআলা বলেন, আপনি বলেন আমি যেই মাবুদের উপাসনা করি, অর্থাৎ আমি এক আল্লাহ পাকের ইবাদত বন্দেগী করি, তোমরা শিরিক থাকা অবস্থায়, মুশরিক থাকা অবস্থায় আমি যেই রবের ইবাদত করি, তোমরা আমার রবের ইবাদত করো না। তারপরে আল্লাহ বলেন, ওয়ালা আনা আবিদুম মা আবাদতুম, ওয়ালা আনা আবিদুম মা আবাদতুম, আমি রাসূল দুনিয়াতে যতদিন জীবিত থাকব, অর্থাৎ একজন ইমানদার ইমান থাকা অবস্থায় কোনো দিন সে মূর্তি পূজা করতে পারে না। তারপর আল্লাহ শেষে বলেন, লাকুম দীনুকুম ওয়ালিয়াদিন, লাকুম দীনুকুম ওয়ালিয়াদিন, এর অর্থ কি? ধর্ম যার যার, উৎসব সবার নেই। হ্যাঁ, লাকুম দীনুকুম ওয়ালিয়াদিন এর অর্থ হলো তোমাদের ধর্ম তোমাদের জন্যে আর আমার ধর্ম আমার জন্যে। এর ব্যাখ্যা হলো, তোমরা তোমাদের ধর্মের উপর যদি অটল থাকো, তোমরা তোমাদের ধর্মের উপর যদি অটল থাকো, আল্লাহ তো বলেছেন ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহ পাকের কাছে মনোনীত ধর্ম একমাত্র ইসলাম। সুতরাং তোমরা যদি মূর্তি পূজার মধ্যে লিপ্ত থাকো, তোমাদের ধর্মের উপর যদি তোমরা কি থাকো, মজবুত থাকো, ফয়সালা হবে কিয়ামতের ময়দানে। ঠিক কিনা? ফয়সালা হবে কোন দিন? ধর্ম যার যার, উৎসব সবার। এই আয়াতের ব্যাখ্যা এটা না, কিন্তু অনেক নেতারা সামান্য দুনিয়া দান্দা এই কথা বলে কি বলে না? জুড়ে বলেন, বলে কি বলে না? বলে। এগুলা বলে কোনো লাভ নাই, ঈমান নষ্ট করে কোনো লাভ নাই। ঈমান নষ্ট করে কোনো লাভ আছে? এই সূরার মূল বক্তব্যই হচ্ছে, আল্লাহ তাআলা এই সূরা আল কাফিরুনের মধ্যে মূল বক্তব্য যা দিয়েছেন, আল্লাহ পাকের মূল বক্তব্যই হচ্ছে মুশরিকদের সাথে, বেঈমানদের সাথে, কাফেরদের সাথে তথা ইসলাম ধর্মের বাহিরে যারা, তাদের সাথে মুসলমানদের কোনো রকমের সম্পর্ক হতে পারে? জুড়ে বলেন, তাদের সাথে মুসলমানদের কোনো ধরনের সম্পর্ক হতে পারে? পারে না। তবে আমরা এই কথা বলি, যেহেতু আমার এই দেশ বাংলাদেশ 56,000 বর্গ মাইলের এই দেশ, আমরা এক সাগর রক্তের বিনিময়ে অর্জন করেছি এই স্বাধীন লাল সবুজের পতাকা। এই দেশকে আমরা সত্যিই ভালোবাসি। এই দেশে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান সহ যত ধর্মের মানুষ আছে, সব ধর্মের মানুষেরা তারা তাদের ধর্ম তাদের জায়গা থেকে পালন করবে, আমরা আমাদের ধর্ম পালন করব। আমরা আমাদের ধর্ম পালন করতে যায়া তারাও আমাদেরকে বাধা দিতে পারবে না। তারা তাদের ধর্ম তাদের মন ইচ্ছা মতো তারা যেভাবে করার সেইভাবেই করবে। কোনো মুসলমান বাধা দেওয়ার কোনো অধিকার নাই, কেউ দিতে পারবে না। এটা হবে রাষ্ট্রবিরোধী, ধর্মে বিরোধী হবে। তারা তাদের ধর্ম পালন করুক, কিন্তু মজা এবং সাজা পরকালে হবে। ফয়সালা কোন দিন হবে? ফয়সালা হবে পরকালে। তো এই সূরার মূল বক্তব্য যদি এই হয়ে থাকে, আজ আমাদের দেশে হিন্দু ধর্মের দুর্গাপূজার সময় যখন আসে, মুসলমান বেশি, হিন্দুদের চাইতে মুসলমানদের সংখ্যা কম না বেশি থাকে? বেশি থাকে।
মুসলমানদের সংখ্যা বেশি থাকে কেন? সে তার ঈমানের গুরুত্বই বুঝে নাই। এই ঈমানটা যে তার কত দামি, ওই ঈমানের জন্য সাহাবায়ে কেরাম নবী রাসূলগঞ্জে কত কষ্ট করেছেন এই ঈমানের দাওয়াত দেওয়ার জন্যে। এমনিতেই মক্কা থেকে আমাদের দেশে ইসলাম ঈমান আসে নাই, রক্তের উপর ভর করে আমরা ইসলাম পেয়েছি, ঈমান পেয়েছি, ঠিক নেই? ঈমানটা তো এত সোজা না, ইসলাম এত সহজ বিষয় না। আমরা সবাই বেলাল হাফসির ইতিহাস জানি, বেলাল হাফসির ঘটনা শুনি, চোখের পানি ছাড়ে। আবার দুর্গাপূজার সময় হইলে দুর্গাপূজায় যায়, এমন আছে না নাই? বেলাল কি এমনিতেই ঈমান, এমনিতেই কি বেলালের নাম আল্লাহ তাআলার কাছে গ্রহণযোগ্য হয়েছে? যেই বেলালের কোনো দামই তো ছিল না, মুশরিক থাকা অবস্থায় যেই বেলালের কোনো মূল্য ছিল না, দাম ছিল না, সম্মান ছিল না, ইজ্জত ছিল না, কিন্তু ইসলাম ধর্ম গ্রহণ করার পরে ওই বেলাল আজান দেয় মদিনায়, ওই বেলাল আজান দেয় মক্কায়, কিন্তু ওই বেলালের আজান আল্লাহ পাকের আরশ পর্যন্ত পৌঁছে যায়। আমার আপনার মতো সাধারণ ঈমানে কথা বলেন, আমার আপনার মতো সাধারণ ঈমান না। হযরতে বেলালের ঈমান কেমন ঈমান? যেই বেলালের চেহারা স্রোতাকৃতি কিছুই ভালো ছিল না, একদম কালো ছিলেন হযরতে বেলাল, বংশ ভালো ছিল না, তালুকদার বংশের ছিলেন না, সৈয়দ বংশের ছিলেন না, চৌধুরী বংশের ছিলেন না, কোনো নাম কারা বংশের সন্তান ছিলেন না হযরতে বেলাল। হযরতে বেলালও ছিলেন গোলাম, বাবাও ছিলেন গোলাম, বাবা গোলাম, ছেলেও গোলাম। হযরতে বেলাল ইসলাম ধর্ম গ্রহণ করেছেন। ইসলাম ধর্ম গ্রহণ করার আগে ইসলামের বড় একজন দাপটওয়ালা দুশমন ছিলেন উমাইয়া বিন খলফ, খুব প্রভাবশালী একজন নেতা ছিলেন উমাইয়া বিন খলফ। ওই উমাইয়া বিন খলফের গোলাম ছিলেন, তার বাড়িতে গোলাম ছিলেন, কাজকর্ম করতেন। যেই মাত্র আল্লাহ নবীর চেহারা দেখলেন হযরতে বেলাল, নবীজির সমুদূর কণ্ঠে, নবীজির পবিত্র জবান থেকে সুন্দর সুন্দর কথা যখন শুনলেন, ঈমানের কথা যখন শুনলেন, আল্লাহ পাকের কথা যখন শুনলেন, হযরতে বেলাল বিন্দু মাত্র দেরি করলেন না, কালিমা পড়ে হযরতে বেলাল মুসলমান হয়ে যায়। যেই মাত্র হযরতে বেলাল কালিমা পড়ে মুসলমান হয়ে গেলেন, গোপনে গোপনে আল্লাহ পাককে ডাকেন, রাসূলের সাথে সম্পর্ক রাখেন। কিন্তু ওই কথা, বেলালের ঈমান আনার কথা যখন ফ্লাশ হয়ে যায়, প্রকাশিত হয়ে যায়, উমাইয়া বিন খলফ ডাইকে বলে, বেলাল সত্যি কি তুমি ঈমান এনেছো? ও বেলাল, তুমি কি সত্যি ঈমান এনেছো? হযরত বেলাল হাফসি বলে, ও আমার মালিক উমাইয়া বিন খলফ, আমি তো গোপনে গোপনে ঈমান এনেছিলাম, যেহেতু আপনি জানতে পেরেছেন আমি বেলাল ঈমান এনেছি, আপনার সামনেই পড়ে নিলাম লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আপনার সামনে কালিমা পড়ে আমি প্রমাণ করে দিলাম আমি একজন মুসলমান। সুবহানাল্লাহ। ইসলামের দুশমন, আল্লাহর দুশমন, রাসূলের দুশমন উমাইয়া বিন খলফ যখন বুঝতে পারলো বেলাল কালিমা পড়ে মজবুত একজন ইমানদার হয়ে গেছে, সাথে সাথে উমাইয়া বিন খলফ রাসূলের সাহাবী হযরতে বেলালের উপর ঈমান চালু করে দিয়েছে। রিমান শুধু ওই জামানায়, বর্তমানে শুধু না, আগেকার জামানায়ও ছিল। ইসলামের কথা বলার কারণে ওই জমানায়ও রিমান্ড দেওয়া হতো। বর্তমানেও ইসলামের কথা বলার অপরাধে আলেম ওলামাকে বেঈমান কাফেররা, জালেমের গোষ্ঠীরা রিমান্ড দেয় কি দেয় না? দেয় কি দেয় না? উমাইয়া বিন খলফ রিমান্ড শুরু করে দিল হযরতে বেলালের উপর। সাধারণ কোনো রিমান্ড না, দিনের পর দিন, রাতের পর রাত উনাকে মারপিট শুরু হয়ে গেল। আর বলতেছে, বেলাল ঈমান ছেড়ে দাও। হযরতে বেলাল বলেন, উমাইয়া বিন খলফে বলেন, ও আমার মালিক উমাইয়া বিন খলফ, আমাকে মারতে পারেন, দিনের পর দিন মারতে পারেন, রাতের পর রাত আমাকে মারতে পারেন,
মাসের পর মাস, বছরের পর বছর আমাকে মারতে পারেন, যতক্ষণ পর্যন্ত আমার ভিতরে প্রাণ থাকবে ততক্ষণ পর্যন্ত আমি আমার রব আর আমি আমার রাসূলের নাম ভুলে যাব না। আমাকে মারতে পারেন, আমার দেহে প্রাণ থাকলে রব্বুল আলামিন এবং তার হাবিবকে আমি ভুলবো না। সুবহানাল্লাহ। ইসলামের দাপটওয়ালা দুশমন উমাইয়া বিন খালফ রাগান্বিত হয়ে গেল। রাগান্বিত হইয়া কাঁটা যুক্ত একটা শাবক আনলো, কাঁটা যুক্ত একটা শাবক, যেই শাবকের চতুর্দিকে কাঁটা, লোহার কাঁটা। কিসের কাঁটা? চাবুকের চতুর্দিকে লোহার কাঁটা দিয়ে হযরতে বেলালকে মারপিট শুরু করে দিল। হযরতে বেলালের শরীর থেকে তাজা রক্ত ফিনকি দিয়ে বের হতে লাগলো। তারপর হযরতে বেলাল তার পবিত্র জবান দিয়া ডাকে কারে? জুড়ে বলেন। পবিত্র জবান দিয়াছে, তার রবকে ডাকা বলে নাই, রবের ডাকা সে বন্ধ করে নাই। যেই জবান দিয়া হযরতে বেলাল আল্লাহ পাককে ডাকা শুরু করে দিল, উমাইয়া বিন খালফ হযরতে বেলালের জিহ্বায় গাছের কাঁটাযুক্ত ডাল ভিতরে ঢুকাইয়া দিল আর বলল, বেলাল এবার তুমি তোমার রবকে ডাকো। কেমনে ডাকবা? এত কষ্টের মধ্যে বড় হযরতে বেলাল তার রবকে ভুলে যায় না। বিন খালফ এবার হযরতে বেলালকে উত্তপ্ত রৌদ্রের মধ্যে নিয়া সর্ব অঙ্গের শরীরের জামা কাপড় কইলা একদম বালুকার মধ্যে উলঙ্গ কইরা চিৎ করায়া শোয়া রেখে দিছে। আর বুকের মধ্যে প্রচন্ড একটা ভারী একটা পাথর দিয়া রেখেছে। ভারী পাথর রেখে বলতেছে, বেলাল কেমনে তোমার রবকে এবার ডাকো, এবার দেখব। প্রচন্ড ভারী পাথর তোমার বুকে দিয়ে দিলাম, এবার তুমি তোমার রবকে ডাকো। হযরতে বেলাল ভারী একটা পাথর বুকে চাপা নিয়া রক্তাক্ত শরীর নিয়ে আসমানের মালিকের দিকে তাকায়া তাকায়া হাত হাত বলে, কি বলে? আসমানের মালিকের দিকে তাকায়, তাকিয়ে তাকিয়ে হাত হাত বলে, অর্থাৎ আমার রব আল্লাহ ছাড়া আর কেউ হতে পারে না। আল্লাহর নবী যখন এই দৃশ্য দেখলেন, হযরতে আবু বকর সিদ্দিককে ডাকলেন, ডাইকা বললেন, আবু বকর, আমার কালো সাহাবী হযরতে বেলাল ইসলাম ধর্ম গ্রহণ করেছে। ইসলামের জন্য আমার সাহাবীকে এই পরিমাণ কষ্ট দিচ্ছে, আমি সহ্য করতে পারবো না। আবু বকর, তোমার যদি সুযোগ থাকে টাকা দিয়ে আমার বেলালকে তুমি উমাইয়ার কাছ থেকে মুক্ত করে দাও। তুমি তোমার টাকা থাকলে হযরতে বেলালকে তার গোলামি জিনজির থেকে ইসলামের দুশমন এই কাফের উমাইয়া বিন খালফের কাছ থেকে আমার সাহাবী বেলালকে তুমি আজাদ করো, মুক্ত করো। সুবহানাল্লাহ। এটার নাম হলো ঈমান। এটার নাম কি? জোরে বলেন, এটার নাম কি? ঈমান। ইসলামের প্রথম শহীদ হলেন হযরতে সুমাইয়া। সুমাইয়া পুরুষের নাম না, এটা মহিলার নাম। কার নাম? সুমাইয়া কোনো পুরুষের নাম না, মহিলার নাম। ইসলামের ইতিহাসে প্রথম যিনি শহীদদের তালিকায় নাম লেখালেন, শাহাদাতের তালিকায় নাম লেখালেন হযরতে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা। সুবহানাল্লাহ। হাদিসে পাকের মধ্যে আসছে, হযরতে সুমাইয়া ইসলাম ধর্ম গ্রহণ করার পরে তার ছেলে ছিল হযরতে আম্মার। কি ছিল? আম্মার। ছেলেও ইসলাম ধর্ম গ্রহণ করেছে, মা জননীও ইসলাম ধর্ম গ্রহণ করেছে। মা এবং ছেলে ইসলাম ধর্ম গ্রহণ করার পরে ঘটনাক্রমে রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে। আবু জেহেল যখন দেখলো সুমাইয়া রাদিয়াল্লাহু আনহা তার ছেলে হযরতে আম্মারকে নিয়ে রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে, আবু জেহেল হযরতে সুমাইয়া এবং তার ছেলে আম্মারকে ডেকে কাছে এনে বলতেছে, আম্মার তুমি কি সত্যি ইসলাম ধর্ম গ্রহণ করেছো? বলে, হ্যাঁ ইসলাম ধর্ম গ্রহণ করেছি। সুমাইয়া, শুনেছি তুমিও ইসলাম ধর্ম গ্রহণ করেছো? বলে, হ্যাঁ ইসলাম ধর্ম গ্রহণ করেছি। ও সুমাইয়া, ও আম্মার, তোমরা কি প্রাণে বাঁচতে চাও নাকি তোমরা মরতে চাও, নাকি আরো কঠিন শাস্তি তোমরা পেতে চাও? হযরতে আম্মার বলেন, আল্লাহর কসম, আল্লাহর কসম,
এই জীবনের বিনিময়ে আমরা ঈমান ছেড়ে দিতে পারি না। আপনি শত কষ্ট দিতে পারেন, শত নির্যাতন করতে পারেন, আল্লাহর উপর ঈমান যখন এনেছি শহীদ হয়ে যাব, কিন্তু আমি ঈমান ছাড়ব না। শহীদ হয়ে যাব ঈমান। কুখ্যাত আবু জেহেল দুইজন মানুষকে ডাকলো, কুখ্যাত আবু জেহেল দুইজন মানুষকে ডাকলো, ডাইকা দুই দিকে দুইটা কি গাড়লো, এটা কি বলে যে গাড়ে যে মাটির মধ্যে খুঁটি, খুঁটি। আবু জেহেল দুই দিকে দুইটা খুঁটি গাড়লো। এক খুঁটির মধ্যে হযরতে আম্মারকে বেঁধে নিল, আর একটা খুঁটির মধ্যে হযরতে সুমাইয়াকে বেঁধে নিল। দুইটা খুঁটিতে দুইজন মা এবং ছেলে, কেমন করুণ দৃশ্য দেখেন। একটা খুঁটিতে হযরতে আম্মার রাদিয়াল্লাহু আনহু, আর দুই নম্বর খুঁটিতে ওনার মা হযরতে সুমাইয়া রাদিয়াল্লাহু আনহা। দুইজনকে দুই খুঁটিতে বাইরা আবু জেহেল আম্মারকে ডাইকা বলে, ও আম্মার, তোমার মায়ের দিকে তাকাও, তাকায়া দেখো তোমার মাকে কেমন লাগে। হযরতে আম্মার নিজের চোখে মাকে দেখতে তো এমনিতেই খারাপ লাগবে, মাথাটা নিচে দিয়ে রাখছেন। আবু জেহেল একজন মানুষকে বলল, দেরি করবা না, হযরতে সুমাইয়ার শরীরের কাপড়টা খুলে দাও। নাউজুবিল্লাহ। হযরতে সুমাইয়ার কাপড় খোলা হলো। হযরতে আম্মা রাদিয়াল্লাহু আনহু মাথাটা নিচে দিয়া দিলেন, নিজের মাথাটা একদম নিচে দিয়া দিলেন। কুখ্যাত আবু জেহেল আম্মারকে বলতেছে যে মাথা নিচে দিলে হবে না, নিজের চোখে তাকায় দেখো নিজের মাকে। ইসলাম ধর্ম গ্রহণ করা কত রকমের সাজা, নিজের চোখে নিজের মাকে দেখো। নাউজুবিল্লাহ। নিজের মাকে নিজের স্বচক্ষে দেখলেন উলঙ্গ অবস্থায়। এর চাইতে করুণ কষ্ট ঈমানের কারণে হযরতে আম্মার নিজের মাকে উলঙ্গ অবস্থায় দেখলেন। হযরতে সুমাইয়া রাদিয়াল্লাহু আনহা তার কলিজা টুকরা সন্তানের দিকে তাকিয়ে বললেন, আম্মার সাবধান, আল্লাহর উপর যখন ঈমান এনেছি, রাসূলের উপর যখন ঈমান এনেছি, আমাকে শত কষ্ট দেওয়া হতে পারে, তুমি আমার জন্যে তোমার জন্যে ভয় পায়া ঈমান ছাড়বা না। নিজের মা নিজের ছেলেকে সতর্ক করে যে আমার মহব্বতে আমাকে মেরে ফেলবে, এই ভয়ে তুমি তোমার ঈমান ছাড়বে না। আবু জেহেল যখন তাকায়া দেখলো না ঈমান ছাড়বে না, আবু জেহেল যখন তাকায়া দেখলো ঈমান ছাড়বে না, এবার আবু জেহেল হযরতে সুমাইয়া রাদিয়াল্লাহু আনহুকে মারতে মারতে জমিনে ফেলে দিয়েছে। কোথায়? হযরতে সুমাইয়াকে মারতে মারতে জমিনে ফেলে দিয়েছে। তারপরও হযরতে সুমাইয়া ঈমান ছাড়ে না। উলঙ্গ শরীর, শরীরের মধ্যে কোনো জামা কাপড় নাই, শক্ত লোহার একটা অস্ত্র আবু জেহেল হাতে নিল। বর্ষা কি শক্ত লোহার একটা বর্ষা হাতে নিয়া আবু জেহেল বলতে, সুমাইয়া রে, এখনো তোমার ভিতরে প্রাণ আছে, ঈমান যদি ছেড়ে দিতে পারো তোমাকে মুক্ত করা হবে, ছেড়ে দেওয়া হবে। হযরতে সুমাইয়া রাদিয়াল্লাহু আনহা জীবনের শেষ প্রান্তে, হযরতে সুমাইয়া জীবনের শেষ প্রান্তে নিজের ছেলে হযরতে আম্মারের দিকে তাকালেন। আম্মারের দিকে তাকায়া বলতেছে, আম্মার, আমি আর মনে হয় দুনিয়াতে বেশিক্ষণ বাঁচব না, আমি আমার এই চামড়ার নাকে জান্নাতের সুঘ্রাণ পাইতেছি, আমি আর বেশিক্ষণ বাঁচব না, আমার এই চামড়ার নাকে জান্নাতের সুসংবাদ পাইতেছি। সুবহানাল্লাহ, জান্নাতের ঘ্রাণ পাইতেছি। সুতরাং আমার কলিজা টুকরা সন্তান, আমি তোমার মা সুমাইয়া যদি শহীদ হয়ে যাই, আমি যদি শহীদ হয়ে যাই, তোমাকে আমি বলে যাই, ঈমান তুমি ছাড়বে না, প্রয়োজনে জীবন কুরবান করে দিবে, কিন্তু ঈমান ছাড়বে না। আবু জেহেল যখন তাকায়া দেখলো নিজের কলিজা টুকরা সন্তানকে এইভাবে নসিহত করতেছে, সাথে সাথে আবু জেহেল নিজের হাতের শক্ত একটা বর্ষা দিয়া, লোহার একটা অস্ত্র দিয়া হযরতে সুমাইয়ার লজ্জাস্থানে জোরে জোরে কয়েকটা আঘাত করেছে। আর ওই আঘাতের কারণে হযরতে সুমাইয়া ইসলামের ইতিহাসে সর্বপ্রথম শাহাদাতের তালিকায় নাম তালিকায় আনিলেন। সুবহানাল্লাহ। এই জন্য রব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ থুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা
আল্লাহ পাক কোরআনে সূরা হামিম সিজদায় 30 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ কত সুন্দর কথা, কত মজবুত কথা বললেন। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, আল্লাহ বলেন নিশ্চয়ই যারা বলেছে আমাদের রব একমাত্র কে। আরো জোরে কোন আমাদের রব কে? নিশ্চয় যারা বলছে আমাদের রব একমাত্র আল্লাহ, এই কথা বলার পরে সুম্মাস্তাকামু, শুধু রব বললেই হবে না, শুধু আল্লাহর উপর ঈমান আনলেই হবে না, রাসূলের উপর ঈমান আনলেই হবে না। আল্লাহ বলেন সুম্মাস্তাকামু, ঈমান আনার পরে ঈমানের উপর অটল থাকা লাগবে, ঠিক কিনা?